পর্যটক প্রিয় মনপুরাবাসী এবং ভোলাবাসী, আমরা সারা বাংলাদেশের সকলকে পর্যটন প্রেমী তাদেরকে দেখাচ্ছি আজকে জোয়ার ভাটায় মনপুরাবাসীর জীবনযাপন কেমন চলছে। মনপুরাবাসীর জীবন সেটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মনপুরার চারপাশেই এমন রিং রোড রয়েছে, সেটি দিয়ে যাচ্ছি এবং পাশে মেঘনা নদী দেখতে পাচ্ছেন। মেঘনা নদীর পানি, জোয়ার ভাটার পানি সেটি দেখা যাচ্ছে এবং রাস্তাগুলো আরসিসি ঢালাই করা এবং পাশে দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর রয়েছে। মানুষ এইখানে জোয়ার ভাটার সাথে সবসময় হচ্ছে জীবনযাপন করে। আমরা জনতা বাজার ঘাট থেকে মনপুরার হাজিরহাট পর্যন্ত যাব, আর পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি travelpost24.com থেকে, এছাড়া ভোলা ট্যুর 24.com থেকে। আমরা ভোলা ট্যুর 24.com বলে থাকি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। আসলে ভোলা জেলার এত সুন্দর জেলা এবং দ্বীপ উপজেলা মনপুরা এত সুন্দর দেখতে, যেগুলো আপনারা আমাদের চ্যানেলে থাকলে নিয়মিতভাবে জানতে পারবেন এবং ভোলাতে ভ্রমণ করতে গেলে নিয়মিত আপডেটগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন এবং আমাদের অনলাইন থেকে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন কি চমৎকার রাস্তা, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে পাশে নদী, মেঘনা নদী, সেই খরস্রোত মেঘনা নদী আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এইখানে যতটি রাস্তা আমরা বলেছিলাম, এখানে হুন্ডাই হচ্ছে একমাত্র বাহন এবং যেখানে চর রয়েছে বা প্রতিটি ঘরেই, এখানে প্রায় প্রতিটি ঘরেই গরু রয়েছে, ছাগল রয়েছে এবং ভেড়া, মহিষ, বিভিন্ন কিছু। এখানের 50% মানুষ হচ্ছে জেলে, তাদের হচ্ছে মাছের সাথে যাদের হচ্ছে জীবনযাপন এবং 20% মানুষ কৃষি কাজ করে এবং 20% হচ্ছে তারা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে থাকে, আর 10% মানুষ হচ্ছে তারা হচ্ছে লেখাপড়া করে। এটি হচ্ছে এখানের জীবনযাপনের চিত্র। তো আমরা যেই রুটটি, সেই রুটটি দিয়ে হচ্ছে যাচ্ছি আর দেখাচ্ছি। এখানে একটি মেরিন ড্রাইভ তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার পরিবেশ দেখা যাচ্ছে। এখন জোয়ারের সময়। আপনারা পাশে একটি ভেরিবাঁধ দেখতে পাচ্ছেন, সেই ভেরিবাঁধটি দেখাচ্ছি। আর গাছগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, এইখানে হচ্ছে দুই পাশে যে রিং রোডটি দেখতে পাচ্ছেন, সেই রিং রোডটি দেখাচ্ছি, মেরিন ড্রাইভটি দেখাচ্ছি। এখানে একটি বাজার রয়েছে, সেই বাজারের মধ্যে দিয়ে আমরা চলে যাব। এইখানে নদীটি আবার ভিতরে প্রবেশ করে ফেলেছে। এইখানে সোলার বিদ্যুৎ দেখা যাচ্ছে, রাত হলে এখানে আলোকিত থাকে, এখানে মাছ বিক্রি হয়। এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই নদীর কাছে চলে এসেছে। এখানে ব্লক ফেলানো হয়েছে, সেই জন্য কিছুটা হচ্ছে নদী ভাঙা রোধ হয়েছে। তারপরেও এই রাস্তাটি হয়তো যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা সেই রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছি, আরসিসি ঢালাই রাস্তা। এভাবেই জোয়ার এবং ভাটার সাথে মনপুরাবাসীর জীবনযাপন। মনপুরার যেই নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, আসলে উপকূলবাসী মানেই হচ্ছে জোয়ার ভাটার সাথে জীবনযাপন করা এবং ঝড় জলোচ্ছ্বাস যখন হয় তখন মানুষ এখানে খুব হচ্ছে অসহায়ের মতো জীবনযাপন করে। আজকে হচ্ছে 14ই জুন 2025। আমরা ঢাকা থেকে এসেছি মনপুরাতে হচ্ছে ঘোরার জন্য। আপনাদেরকে এই ট্রাভেল ব্লগ করে দেখাচ্ছি মনপুরাবাসীর জীবনযাত্রা এবং এইখানে আমরা দেখাচ্ছি মনপুরার মানুষ কিভাবে হচ্ছে জীবনযাপন করে, যাতায়াত করে। মনপুরার চারপাশেই হচ্ছে এইভাবে ছোট রোড রয়েছে। আমরা ছোট রোডগুলো ছোট মতোই থাকবে। এটি 8 ফিট চওড়া রাস্তা। আমরা বলেছি ভিডিওর মধ্যে যে যেটি হচ্ছে যদি মনপুরার মধ্যবর্তী জায়গা দিয়ে যেই রোডটি রয়েছে সেটি যদি 20 ফিট বা 30 ফিট চওড়া করা হয়, তাহলে হচ্ছে মনপুরার মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে, গাড়ি ঘোড়ায় যাতায়াত করতে পারবে। এবং মনপুরাতে হচ্ছে যেই কেওড়া বাগান রয়েছে সেটি আমরা দেখাচ্ছি, ঝাউ বাগান। সেইগুলো আপনারা যাওয়ার পথে এই বিষয়গুলো দেখবেন। মনপুরাতে যে সকল পর্যটন স্পট রয়েছে, দক্ষিণা হাওয়া সি বিচ এবং জনতা বাজার লঞ্চঘাট, হাজিরহাট লঞ্চঘাট এবং রামনেওয়াজ লঞ্চঘাট, তুলাতলির ঘাট এবং হচ্ছে চৌধুরীর খামার এবং মনপুরা যে উপজেলা পরিষদ সেই চত্বর, সেখানে গেলেও আপনাদের অনেক ভালো লাগবে। তো পর্যটক এবং ভোলাবাসী এবং মনপুরা যারা রয়েছেন তারা আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর হচ্ছে মনপুরাতে থাকার জন্য অনেকগুলো হোটেল রয়েছে, সরকারি ডাক বাংলো রয়েছে এবং 4-5টি হোটেল রয়েছে। তার মধ্যে হোটেল ওয়াসি ভালো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবে এবং হোটেল মনপুরা নামে আরেকটি হোটেল রয়েছে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর।
দেখতে পাচ্ছেন মনপুরার জীবনযাপন, শুধু পানি আর পানি। এখানে বৈদ্যুতিক অবস্থা ভালো হলে এখানের জীবনযাত্রার মান অনেকটা পরিবর্তন হয়ে যাবে। ঢাকা থেকে 12 ঘন্টা লাগে হচ্ছে মনপুরাতে আসতে, অনুরূপভাবে চট্টগ্রাম থেকে 10 ঘন্টায় হচ্ছে মনপুরাতে চলে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।